পারস্যের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত নিশাপুর শহরটি ছিল প্রাচীন বিশ্বের ঐশ্বর্য আর আভিজাত্যের কেন্দ্রবিন্দু। সেই শহরের বিখ্যাত শাহী বাজারটি ছিল যেন এক রূপকথার জগৎ, যেখানে বাতাসের প্রতিটি ঝাপটায় মিশে থাকত দামি সুগন্ধি আর দূর দেশের মশলার ঘ্রাণ। দেশ বিদেশের বিত্তশালী বণিকরা তাদের কাফেলা নিয়ে আসত সোনার মোহর আর রেশমি বস্ত্রের পসরা সাজাতে। একদিকে ধনীদের জমকালো ঘোড়সওয়াররা বাজারের ধুলো উড়িয়ে দম্ভের সাথে চলে যেত, আর অন্যদিকে সেই শোরগোলের ভিড়ে গরিবের চাপা দীর্ঘশ্বাস দীর্ঘ পথ পাড়ি দিয়েও অজানাই থেকে যেত। এই জৌলুসপূর্ণ বাজারের ঠিক এক কোণে একটি জীর্ণ ও অযত্নে বেড়ে ওঠা প্রাচীন জলপাই গাছের নিচে ছায়ায় বসে থাকতেন এক বৃদ্ধ মানুষ। তিনি অন্ধ ছিলেন, আর নাম ছিল তার শেখ ওসমান। বার্ধক্যের বলিরেখায় ঢাকা তার মুখমণ্ডলটি ছিল এক নীরব মহাকাব্যের মতো, যা তার যাপিত জীবনের হাজারো কঠিন সংগ্রামের সাক্ষী দিত। তার চোখের দৃষ্টি অনেক আগেই নিভে গিয়েছিল, কিন্তু তার চেহারায় সর্বদা বিরাজ করত এক স্বর্গীয় প্রশান্তি। তার পরনের বসনগুলো এতটাই পুরনো হয়েছিল যে সুতোর বুননের চেয়ে তালি দেওয়া কাপড়ের সংখ্যাই ছিল সেখানে বেশি। সকালের প্রথম আলো থেকে রাতের অন্ধকার নামা পর্যন্ত তিনি সেখানেই স্থির হয়ে বসে থাকতেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি কখনো কারো কাছে সাহায্যের জন্য হাত পাততেন না। কেউ যদি দয়া করে তার পাত্রে কিছু দিয়ে যেত, তবে তিনি মৃদুস্বরে বলতেন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। আর কেউ তুচ্ছজ্ঞান করলে তিনি শুধু নিঃশব্দে ধৈর্য ধরতেন। বাজারের লোকেরা তাকে পাগল বলে নয়, বরং ইমানদার ওসমান নামেই বেশি চিনত। ব্যবসায়ীরা যখন নামাজের সময় হতো, তখন তাদের সবচেয়ে মূল্যবান জিনিসপত্র নির্দ্বিধায় এই অন্ধ বৃদ্ধের পাহারায় রেখে যেত। তাদের গভীর বিশ্বাস ছিল যে তিনি যেহেতু চোখে দেখতে পান না, তাই তিনি চোর হয়ে পালাতে পারবেন না, আর তদুপরি তার অন্তরে আল্লাহর ভয় ছিল প্রবল। কিন্তু ভাগ্যের পরিহাস হল, বাজারের মানুষ তাকে বিশ্বাস করে সম্পদ পাহারা দিতে দিলেও তার পেটের ক্ষুধার খবর নেওয়ার প্রয়োজনীয়তা কেউ অনুভব করত না। তিনি অন্যের আমানত জীবন দিয়ে রক্ষা করতেন, অথচ দিন শেষে তাকে প্রায়ই অভুক্ত অবস্থায় রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়তে হতো। একদিন নিশাপুরের প্রজাবৎসল সুলতান ইব্রাহিম ছদ্মবেশে নিজের প্রজাদের বাস্তব অবস্থা সচক্ষে দেখার জন্য প্রাসাদের বাইরে বের হলেন। সুলতান নিজেকে আড়াল করতে এক সাধারণ ভ্রমণকারী বা মুসাফিরের ছদ্মবেশ ধারণ করেছিলেন। তার চোখে মুখে রাস্তার ধুলো লেগেছিল এবং পরিহিত পোশাকটিও ছিল অত্যন্ত সাধারণ মানের। বাজার পরিদর্শন করার সময় সুলতানের প্রখর দৃষ্টি সেই প্রাচীন গাছের নিচে বসে থাকা জীর্ণশীর্ণ অন্ধ বৃদ্ধের উপর গিয়ে নিবদ্ধ হল। সুলতান লক্ষ্য করলেন যে এক অহংকারী সওদাগর তার কাছে এসে একটি ভারী থলি রাখল এবং কড়া সুরে বলল, হে বৃদ্ধ, এটার উপর নজর রেখো, আমি শীঘ্রই ফিরে আসছি। শেখ ওসমান কোনো কথা না বলে শুধু ধীরস্থিরভাবে মাথা নাড়লেন। বেশ কিছুক্ষণ পর সেই সওদাগর ফিরে এসে তার থলিটি তুলে নিল এবং বৃদ্ধকে কোনো ধন্যবাদ বা পারিশ্রমিক না দিয়েই গটগট করে চলে গেল। শেখ ওসমান এতে বিন্দুমাত্র অসন্তুষ্টি প্রকাশ করলেন না। এই নির্মম দৃশ্য দেখে সুলতান ইব্রাহিমের অন্তর ব্যথায় ভরে উঠল। তিনি মনে মনে ভাবলেন যে এই জগৎটা কতটাই না স্বার্থপর আর নিষ্ঠুর। সবাই এই বৃদ্ধের সততাকে নিজের প্রয়োজনে ব্যবহার করছে ঠিকই, কিন্তু কেউ তাকে একবেলা খাবারের ব্যবস্থা করার কথা চিন্তাও করছে না। সুলতানের মনে তখন এক বিশেষ সংকল্পের উদয় হল। তিনি চাইলেন এই ফকিরের সততার এক চূড়ান্ত পরীক্ষা নিতে, যাতে বোঝা যায় তার এই সততা কি হৃদয়ের গভীর থেকে আসা নাকি নিছক পরিস্থিতির বাধ্যবাধকতা। সুলতান অত্যন্ত ধীর পায়ে হেঁটে শেখ ওসমানের একদম কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি নিজের রাজকীয় কণ্ঠস্বরকে পরিবর্তন করে একজন ক্লান্ত মুসাফিরের মতো শোনানোর চেষ্টা করলেন এবং বললেন, হে শ্রদ্ধেয় বুজুর্গ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। শেখ ওসমান তার দৃষ্টিহীন চোখ দুটো আকাশের দিকে তুললেন, যেন তিনি সেই অপরিচিত কণ্ঠের মালিককে চেনার চেষ্টা করছেন। এরপর তিনি উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি কে? তোমার গলার স্বরে যেন এক দীর্ঘ সফরের ক্লান্তি অনুভূত হচ্ছে। সুলতান তখন এক মুসাফিরের মতো তার পাশে মাটিতে বসে পড়লেন এবং বলতে লাগলেন, বাবা, আমি অনেক দূরের এক দেশ থেকে এখানে এসেছি এবং বর্তমানে হজের পবিত্র সফরে বের হয়েছি। আমার সাথে আমার কিছু অত্যন্ত গোপনীয় ও মূল্যবান সম্পদ রয়েছে, কিন্তু পথে ডাকাত বা চোরদের কবলে পড়ার ভয়ে আমি ভীষণভাবে শঙ্কিত। আমি এই বাজারে অনেককেই জিজ্ঞাসা করেছি যে এখানে সবচেয়ে বিশ্বস্ত মানুষ কে,
তখন সবাই এক বাক্যে আপনার কথা ইশারা করেছে। শেখ ওসমান সামান্য ম্লান হাসি দিয়ে বিনয়ের সাথে বললেন, বাবা, মানুষ তো ভক্তিভরে পাথরকেও সম্মান দিয়ে ফেলে। আমি তো সামান্য এক অসহায় বৃদ্ধ অন্ধ বৃদ্ধ বই কিছু নয়। আমার নিজের জীবন রক্ষা করারই ক্ষমতা নেই, সেখানে আমি তোমার মূল্যবান আমানত কিভাবে সুরক্ষিত রাখব? সুলতান তখন তার কোমরের বেল্ট থেকে একটা ছোট কিন্তু বেশ ভারী মখমলের পোটলা বের করলেন। আসলে সেই পোটলার ভেতরে সুলতান তার রাজকীয় কোষাগারের সবচেয়ে দুর্লভ হিরে ও মূল্যবান মণিমাণিক্য ভরে রেখেছিলেন, যার আর্থিক মূল্য দিয়ে একটি গোটা শহর ক্রয় করা সম্ভব ছিল। কিন্তু সুলতান কৌশলে মিথ্যে বললেন, বাবা, এর ভেতরে কোনো স্বর্ণ বা রূপ্য নেই। এতে রয়েছে আমার পিতৃপুরুষের কিছু পুরনো স্মৃতিস্মারক চিহ্ন এবং আমার জন্মভূমির কিছু বিশেষ পাথর, যা আমি স্মৃতি হিসেবে সাথে রেখেছি। এগুলোর জাগতিক কোনো মূল্য নেই হয়তো, কিন্তু আমার আবেগের কাছে এগুলো প্রাণের চেয়েও প্রিয়। আমি চাইছি আমার এই আমানত আপনি আপনার কাছে রাখুন, এবং আমি হজ থেকে ফিরে আসলে এটি আবার আপনার কাছ থেকে নিয়ে নেব। শেখ ওসমান পোটলাটি হাতে নিয়ে তার ওজন অনুভব করলেন। তার মনে হল এটি বেশ ভারী। তিনি সন্দেহান হয়ে বললেন, বাবা, যদি এর ভেতরে কোনো মূল্যবান সম্পদ না থাকে, তবে তুমি কষ্ট করে এটি নিজে বহন করছো না কেন? সুলতান উত্তরে বললেন, বাবা, সামনের পথটি অত্যন্ত দুর্ভম এবং এই ভার আমার সফরের গতি কমিয়ে দিচ্ছে। আমি চাইছি নির্ভার হয়ে আমার সফর সম্পন্ন করতে। আপনি কি একজন মুসাফিরের এই সামান্য উপকার করবেন? আমি অঙ্গীকার করছি যে ফিরে এসে আপনাকে যথাযোগ্য উপহার দিয়ে খুশি করে দেব। শেখ ওসমানের কোমল মন এই করুণ আরজিতে গলে গেল। তিনি ভাবলেন, একজন মুসাফিরকে বিপদে সাহায্য করা আল্লাহর সন্তুষ্টির কাজ। তিনি সেই পোটলাটি নিজের ছিঁড়ে যাওয়া জামার ভেতর যত্ন করে লুকিয়ে ফেললেন এবং বললেন, ঠিক আছে বাবা, যদি তোমার এই অন্ধ মানুষের ওপর এতটা ভরসা থেকে থাকে, তবে নিশ্চিন্তে রেখে যাও। এই আমানত আমার কাছে সম্পূর্ণ নিরাপদ থাকবে। তবে তুমি কবে নাগাদ ফিরে আসবে বলে আশা করছ? সুলতান দাঁড়িয়ে উঠে উত্তর দিলেন, হয়তো 1 বছর, হয়তো 2 বছর, কিংবা হয়তো দীর্ঘ 5 বছর লেগে যেতে পারে। তবে মনে রাখবেন বাবা, এই পোটলা আপনি কখনো কারো হাতে দেবেন না এবং ভুলেও এটি খুলে দেখবেন না। এটি একান্তই আমার ব্যক্তিগত আমানত। শেখ ওসমান আল্লাহর নামে কসম খেয়ে বললেন, যাও বাবা, তুমি ভয় পেও না। যতক্ষণ আমার নিঃশ্বাস অবশিষ্ট আছে, তোমার এই আমানত আমার হৃদয়ের কাছেই থাকবে। আল্লাহ তোমার সহায় হন। সুলতান সেখান থেকে প্রস্থান করলেন, কিন্তু তিনি ভালোভাবেই জানতেন যে তিনি সেই বৃদ্ধের কাছে কোনো পাথর নয়, বরং তার রাজত্বের সবচেয়ে বড় সম্পদ আমানত রেখে এসেছেন। এখন সময়ের পরীক্ষায় দেখার বিষয় ছিল যে চরম অভাব, ক্ষুধা আর বার্ধক্যের কষাঘাতে এই অন্ধ ফকির নিজের পবিত্র শপথ রক্ষা করতে পারেন কিনা। সুলতান বিদায় নেওয়ার পর শেখ ওসমানের জীবন আর আগের মতো সহজ রইল না। যে পোটলাটিকে সুলতান সাধারণ পাথর বলেছিলেন, তা এখন শেখ ওসমানের জন্য দুনিয়ার সবচেয়ে গুরুভার বোঝা হয়ে দেখা দিল। তিনি সেই মখমলের থলিটি নিজের কোমরে অত্যন্ত শক্ত করে বেঁধে নিয়েছিলেন। তিনি যখন ঘুমাতেন, তখন পোটলাটির ওপর হাত দিয়ে রাখতেন এবং জেগে ওঠার পর প্রথমেই সেটি স্পর্শ করে নিশ্চিত হতেন। তার সবসময় ভয় হতো, পাছে তার সামান্য অসতর্কতায় কেউ সেই আমানত হরণ করে নিয়ে যায়। দিনগুলো সপ্তাহে এবং সপ্তাহগুলো মাসে রূপান্তরিত হতে লাগল। ঋতুর পরিবর্তন হল, তপ্ত গ্রীষ্ম বিদায় নিল এবং হাড় কাঁপানো শীতের আগমন ঘটল। কিন্তু সেই নাম পরিচয়হীন মুসাফিরের কোনো দেখা পাওয়া গেল না। বাজারের ব্যবসায়ীরা শেখ ওসমানকে এখন বড়ই বিচিত্র চোখে দেখতে শুরু করল। তারা প্রায়ই লক্ষ্য করত যে এই বৃদ্ধ ফকির বারবার নিজের পোশাকের নিচে কিছু একটা স্পর্শ করে শান্তি অনুভব করেন। কিছু বখাটে যুবক তাকে উত্ত্যক্ত করতে শুরু করল। একদিন এক কৌতূহলী দোকানদার তাকে বিদ্রূপ করে জিজ্ঞেস করল, ওহে বুড়ো, তুমি তোমার পেটের সাথে কি এমন লুকিয়ে রেখেছ? গোপনে কোনো গুপ্তধন পেয়ে গেলে নাকি? শেখ ওসমান অত্যন্ত বিচলিত হয়ে নিজের হাত পোটলার ওপর চেপে ধরলেন এবং বললেন, না বাবা, গুপ্তধন কোথায় পাব? এটি তো কেবল এক মুসাফিরের রাখা আমানত। এর ভেতরে কিছু পুরনো পাথর ছাড়া আর কিছুই নেই। লোকেরা তখন অট্টহাসিতে মেতে উঠত এবং বলত, আরে, কে এমন নির্বোধ যে পাথর আমানত রাখে? নিশ্চয়ই এই বুড়ো পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। সময় তার অবিরাম গতিতে বয়ে চলল। 1 বছর গেল, 2 বছর গেল এবং এভাবে দীর্ঘ 3টি বছর পার হয়ে গেল। সুলতান ইব্রাহিমের পক্ষ থেকে কোনো সংকেত বা বার্তা এলো না। শেখ ওসমান এখন আরও বেশি জরাগ্রস্ত ও শারীরিক অভাবে ভেঙে পড়েছিলেন।
তার মেরুদণ্ড ধনুকের মতো বেঁকে গিয়েছিল এবং তার হাত দুটো সবসময় কাঁপত, কিন্তু তার দুর্বল কণ্ঠে শুধু একটিই কথা ধ্বনিত হতো, সেই মুসাফির নিশ্চয়ই আসবে, সে আমায় কথা দিয়েছে। এরপর নিশাপুর শহরের উপর যেন আকাশ ভেঙে পড়ল। পুরো অঞ্চলে এক ভয়াবহ ও দীর্ঘস্থায়ী দুর্ভিক্ষ দেখা দিল। আসমান থেকে এক ফোঁটা বৃষ্টিও ঝরল না, মাঠের ফসল তপ্ত রোদে পুড়ে ছাই হয়ে গেল এবং খাদ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেল। যারা আগে দয়া করে শেখ ওসমানের পাত্রে সামান্য খাদ্য বা মুদ্রা দিত, এখন তারাও নিজেরাও এক মুঠো অন্নের জন্য হাহাকার করতে লাগল। বাজারের চিরচেনা জৌলুস বিলীন হয়ে গেল, ধনীরা তাদের সম্পদের দরজা বন্ধ করে দিল, আর গরিবদের ঘরে জ্বলল না উনুন। শেখ ওসমানের জন্য এই সময়টি ছিল চরম পরীক্ষার। আগে যেখানে তিনি দিনে ২-১ খাবার পেতেন, এখন তাকে ৩-৪ দিন পর্যন্ত পুরোপুরি অনাহারে কাটাতে হতো। তার মাংসহীন শরীর এখন কঙ্কালসার হয়ে উঠেছিল, পেটের চামড়া গিয়ে পিঠের সাথে মিশে গিয়েছিল। অসহ্য ক্ষুধার যন্ত্রণায় তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিত। এক কনকনে শীতের রাতে শেখ ওসমান তার পুরনো গাছের নিচে নিজেকে গুটিয়ে বসেছিলেন। গত ৩ দিন ধরে তার পেটে দানা পানি কিচ্ছু পড়েনি। ক্ষুধা যেন তার পেটের নাড়ি ভুড়ি ছিঁড়ে খাচ্ছিল। তার পাশ দিয়ে কিছু ক্ষুধার্ত মানুষ আলোচনা করতে করতে যাচ্ছিল যে শহরের পরিস্থিতি এখন কতটা ভয়াবহ। ঠিক সেই মুহূর্তে শেখ ওসমানের মনে এক কুটিল চিন্তার উদয় হল। তার হাত নিজের অজান্তেই কোমরে রাখা সেই পোটলার ওপর চলে গেল। তিনি অনুভব করলেন ভেতরের সেই পাথরগুলো বেশ শক্ত এবং ধারালো। শয়তান তার কানে কুপ্ররোচনা দিতে লাগল। ওসমান, তুই কেন এভাবে ধুকে ধুকে মরছিস? হতে পারে সেই মুসাফির তোকে মিথ্যে বলেছে, হতে পারে এর ভেতরে পাথর নয় বরং কোনো মহামূল্যবান ধন আছে। যদি তুই এটা একবার খুলে দেখিস এবং ভেতর থেকে একটি ছোট অংশও বিক্রি করিস, তাহলে তোর এই মুমূর্ষ প্রাণ বেঁচে যাবে। সেই মুসাফির হয়তো এতদিনে মারা গেছে, সে আর কখনো ফিরবে না। শেখ ওসমানের আঙুলগুলো গিটের ওপর গিয়ে স্থির হল। তার সারা শরীর কাঁপছিল। তার ক্ষুধা তাকে বলছিল গিটটি খুলে ফেলতে, কিন্তু তার পবিত্র বিবেক ভেতর থেকে চিৎকার করে বলছিল না। তিনি এক মুহূর্তের জন্য দ্বিধান্বিত হলেন। যদি এর ভেতরে সত্যিই দামি কিছু থাকে, তাহলে তার সব কষ্টের অবসান ঘটবে। তিনি একটি মাথা গোজার ঠাঁই পাবেন এবং এই চরম অপমান থেকে মুক্তি পাবেন। শুধু একটিবার খুলে দেখলে ক্ষতিই বা কি? তিনি পোটলাটি নিজের কোলে তুলে নিলেন। তার ঠান্ডায় জমে যাওয়া আঙুলগুলো গিটটি আলগা করতে শুরু করল, কিন্তু ঠিক যে মুহূর্তে গিটটি খোলার উপক্রম হল, অমনি তার কানে সেই মুসাফির সুলতানের সাবধানবাণী প্রতিধ্বনিত হল, বাবা, এই পোটলা আপনি কারো হাতে দেবেন না এবং ভুলেও এটি খুলে দেখবেন না। শেখ ওসমান এক ঝটকায় তার হাত সরিয়ে নিলেন। তার অন্ধ চোখ বেয়ে অশ্রুর ধারা বয়ে চলল। তিনি পোটলাটি পুনরায় নিজের কোমরে দৃঢ়ভাবে জড়িয়ে নিলেন এবং নিজেকে ধিক্কার দিয়ে বললেন, না, আমি কিছুতেই চোর হতে পারব না। আমি যদি ক্ষুধায় মারাও যাই, তবুও আমানতের অমর্যাদা করব না। আমি আল্লাহকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি সেই মুসাফির 10 বছর পরেও ফিরে আসে, তবে সে তার আমানত অবিকল অবস্থায় পাবে, এমনকি যদি এর জন্য আমাকে প্রাণও দিতে হয়। শেখ ওসমান নিজের ক্ষুধার কষ্টকে চোখের জলের সাথে হজম করে নিলেন, কিন্তু তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার পরীক্ষার মূল অধ্যায় কেবল শুরু হতে চলেছে। সামনের দিনগুলো তার সততা আর ধৈর্যকে এমন এক সীমানায় নিয়ে যেতে যাচ্ছিল, যেখানে অতি বড় ধার্মিকদের পাও তোলে যেত। দুর্ভিক্ষ এবার মৃত্যুর বিভীষিকা নিয়ে হাজির হল। নিশাপুরের প্রতিটি গলিতে এখন কেবল ক্ষুধার নগ্ন নৃত্য আর হাহাকার। শেখ ওসমান, যিনি আগে থেকেই কঙ্কালসার হয়ে গিয়েছিলেন, এখন তিনি সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। যে বৃক্ষের নিচে তিনি দীর্ঘকাল অতিবাহিত করেছেন, সেখানকার এক দোকানদার একদিন তাকে ঘৃণা ভরে এক লাথি মেরে সরিয়ে দিল। এ পাপিষ্ঠ বুড়ো, এখান থেকে দূর হ। তোর অভিশপ্ত চেহারা দেখলে এখন কোনো খরিদ্দার আসে না। কোথাও গিয়ে মর্গে। শেখ ওসমানের প্রতিবাদ করার মতো কোনো শক্তি অবশিষ্ট ছিল না। তিনি মাটির ওপর দিয়ে কোনোমতে শরীর টেনে হিঁচড়ে শহরের প্রান্তসীমার এক জনমানবহীন ধ্বংসস্তূপে আশ্রয় নিলেন। সেখানে মাথার ওপর কোনো ছাদ ছিল না, কেবল ভাঙা দেওয়াল আর বুনো জানোয়ারদের পদচারণা ছিল। রোদ, বৃষ্টি আর শীতের সবটুকু আঘাত সরাসরি তার বৃদ্ধ শরীরের ওপর আছড়ে পড়ত। কিন্তু সেই পোটলাটিকে তিনি নিজের শরীরের অঙ্গ বানিয়ে ছেলেছিলেন। কোমরে এত শক্ত করে বাঁধা ছিল যে সেটি এখন তার ত্বকের ওপর গভীর ক্ষত তৈরি করেছিল। দড়ির চাপে মাংস কেটে রক্ত বেরুত, তবুও শেখ ওসমান তা এক মুহূর্তের জন্য ঢিলে করেননি। এক সন্ধ্যায় কিছু বখাটে দস্যি ধ্বংসস্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় শেখ ওসমানকে দেখতে পেল।
এলো। তারা লক্ষ্য করল যে এই দিনহীন ভিখারি তার কোমরের এক বিশেষ অংশ খুব সন্তর্পণে আগলে লাগছে। এক দস্যু বলে উঠল, নিশ্চয়ই এই জীর্ণ বুড়োর কাছে কোনো গুপ্ত ধন লুকোনো আছে, নইলে সে আধ মরা হয়েও কেন এভাবে হাত দিয়ে ওটাকে আঁকড়ে আছে। তারা শেখ ওসমানের কাছে এসে হুঙ্কার দিল, এ বুড়ো, যা কিছু আছে সব বের কর। শেখ ওসমান কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বললেন, বাবা, আমার কাছে কিছুই নেই, এটি কেবল এক মুসাফিরের দেওয়া আমানত, এর ভেতরে শুধু সাধারণ পাথর আছে। দস্যুরা তার কথা বিশ্বাস করল না। তারা শেখ ওসমানকে নির্দয়ভাবে লাথি আর কিলঘুষি মারতে শুরু করল। তারা তাকে অবিরাম মারতে থাকল এবং তার জীর্ণ পোশাক ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। কিন্তু শেখ ওসমান এক হিংস্র পশুর মতো নিজেকে গুটিয়ে নিলেন এবং পোটলাটির ওপর উপরু হয়ে শুয়ে পড়লেন। আমাকে মেরেই ফেলো না হয়, তিনি চিৎকার করে বললেন, কিন্তু এই আমানত আমি মরে গেলেও দেব না, কারণ এটি আমার নয়। দস্যুরা যখন দেখল যে এই বুড়ো প্রাণ দিতে প্রস্তুত কিন্তু পোটলা ছাড়ছে না, আর পোটলাটি স্পর্শ করে তারাও যখন পাথরের মতো শক্ত কিছু অনুভব করল, তখন তারা তাকে চরম উন্মাদ ভেবে তার গায়ে থুথু ছিটিয়ে চলে গেল। শেখ ওসমান রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে রইলেন। তীব্র যন্ত্রণায় তার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু তার মুখে এক স্বর্গীয় প্রশান্তির হাসি বিরাজ করছিল। তিনি সেই রক্তাক্ত পোটলাটি চুম্বন করলেন এবং আকাশের দিকে মুখ করে বললেন, হে দয়াময় প্রভু, তোমার হাজারো শুকরিয়া যে আজ আমার প্রাণ গেলেও তোমার আমানত রক্ষা পেয়েছে। সময়ের অবিরাম চাকা তার গতিতে চলতে থাকল এবং অবশেষে পূর্ণ 5টি বছর অতিবাহিত হল। শেখ ওসমান এখন মানুষের আকৃতি হারিয়ে যেন এক জীবন্ত প্রেতাত্মায় পরিণত হয়েছিলেন। তার চুলের কোটর গভীর গর্তে পরিণত হয়েছিল, আর চুল দাড়ি ধুলোবালিতে একাকার হয়ে জট পেকে গিয়েছিল। পরিচিত মানুষও এখন তাকে আর চিনতে পারত না। তিনি যেন শহরের সবচেয়ে ঘৃণিত এবং তুচ্ছ জীবে পরিণত হয়েছিলেন। প্রায়ই তিনি জ্ঞান হারিয়ে বিড়বিড় করে বলতেন, সে আসবে, সে নিশ্চয়ই আসবে। পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা তাকে দেখে উপহাস করত, কে আসবে রে পাগল, তোর জন্য এখন শুধু আজরাইল আসার অপেক্ষা করছে। কিন্তু শেখ ওসমান জানতেন না যে তার এই কঠিন অগ্নি পরীক্ষার সময় ফুরিয়ে এসেছে। সেই মুসাফির সুলতান, যিনি 5 বছর আগে এক অলিখিত চুক্তি করে গিয়েছিলেন, তিনি এখন আবার নিশাপুরের পুণ্যভূমিতে পদার্পণ করেছেন। কিন্তু সুলতান ইব্রাহিম কি সেই জীর্ণ বৃদ্ধের কথা স্মরণ আছে? আর যদি বা মনে থাকে, তবে কি তিনি এই ধ্বংসস্তূপের আবর্জনার মধ্যে পড়ে থাকা হাড়ের কঙ্কারটিকে শনাক্ত করতে পারবেন? দীর্ঘ 5 বছর পর সুলতান ইব্রাহিম তার পবিত্র হজের সফর এবং অন্যান্য সীমান্ত অভিযান সফলভাবে সম্পন্ন করে নিশাপুরে প্রত্যাবর্তন করেন। তার আগমনে পুরো শহরকে নতুনের সাজে সজ্জিত করা হয় এবং আকাশ বাতাস খুশির ডঙ্কায় প্রকম্পিত হয়। আপামর জনতা তাদের প্রিয় বাদশার এক নজর দর্শন পেতে ভিড় জমাচ্ছিল। কিন্তু রাজপ্রাসাদের এই আলোক জলস আর জৌলুসের মাঝে সুলতানের মন পড়েছিল অন্য কোথাও। তার হৃদয়ে সেই বৃদ্ধ ওসমানকে দেওয়া ওয়াদাটি সজীব হয়ে উঠল। প্রাসাদে প্রবেশ করেই সুলতান তার প্রধান উজিরকে তলব করলেন এবং জানতে চাইলেন, শহরের পরিস্থিতি কি এখন অনুকূলে আছে? উজির বিনয়ের সাথে উত্তর দিলেন, সুলতান সালামাত, বিগত কয়েক বছরে ভয়াবহ দুর্ভিক্ষে জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল। অনেক অসহায় মানুষ অনাহারে মৃত্যুবরণ করেছে। বর্তমানে অবস্থার উন্নতি হচ্ছে, তবে ক্ষত পুরোপুরি শুকোতে সময় প্রয়োজন। সুলতানের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। দুর্ভিক্ষ আর মৃত্যুর কথা শুনে তার স্মৃতিপটে সেই বৃদ্ধ ওসমানের মলিন মুখটি ভেসে উঠল। তিনি শঙ্কিত হলেন, সেই নিঃস্ব আর অন্ধ বৃদ্ধটি কি এই দুর্যোগের দিনে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছে? সুলতান আর কালক্ষেপণ করতে চাইলেন না। তিনি রাজকীয় বিশ্রামকেও বিসর্জন দিলেন। সেই রাতেই তিনি পুনরায় সেই পুরনো মুসাফিরের ছদ্মবেশ ধারণ করলেন। সেই একই ধুলোমাখা বসন আর ক্লান্ত অবয়ব। তিনি প্রধান ফটক দিয়ে নয়, বরং এক গুপ্ত পথ দিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বাজারে এখন আবার মানুষের সমাগম শুরু হয়েছে, কিন্তু সুলতানের অনুসন্ধানী চোখ সেই চিরচেনা পুরনো গাছটিকে খুঁজছিল। যখন তিনি সেখানে পৌঁছালেন, দেখলেন জায়গাটি একদম জনশূন্য এবং সেখানে এক নতুন ফলের দোকান বসেছে। সুলতানের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তিনি পাশের এক দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাই, এই গাছের নিচে এক বৃদ্ধ অন্ধ মানুষ বসতেন ওসমান নামে, তিনি এখন কোথায়? দোকানদার অবজ্ঞার সাথে উত্তর দিল, আরে সেই উন্মাদ বুড়ো, সে তো বহু আগেই এখান থেকে বিদায় নিয়েছে। দুর্ভিক্ষের সময় যখন সামর্থ্যবান মানুষই টিকতে পারল না, তখন সেই ফকিন্নি বুড়ো বাঁচে কিভাবে? লোকমুখে শুনেছি শহরের বাইরের সেই নির্জন ভাঙা মন্দির এসে পড়ে থাকত, হয়তো সেখানেই তার ভবলীলা সাঙ্গ হয়েছে। আপনি কেন তার খোঁজ করছেন? সুলতান কোনো কথা না বলে পাগলের মতো শহরের বাইরে সেই ধ্বংসস্তূপের দিকে দৌড়ালেন। তার অন্তর এক চরম অপরাধ বোধে দগ্ধ হচ্ছিল। তিনি ভাবছিলেন, তার দেওয়া আমানতের বোঝা বইতে গিয়ে কি সেই পবিত্র আত্মাটি ঝরে গেল? ধ্বংসস্তূপে পৌঁছে সুলতান এক ভুতুড়ে নিস্তব্ধতা আর উৎকট দুর্গন্ধ অনুভব করলেন। চারদিকে কেবল নিস্তব্ধ অন্ধকার। সুলতান একটি মশাল জ্বালালেন এবং ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন, শেখ ওসমান, ওসমান! কোনো দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। সুলতান আরও এগিয়ে গেলেন এবং এক ভাঙা দেওয়ালের আড়ালে ছেঁড়া ন্যাকড়া স্তূপ দেখতে পেলেন। সুলতান মশালটি উঁচিয়ে ধরলেন এবং যা দেখলেন তাতে তার শরীর পাথরের মতো স্থির হয়ে গেল। সেখানে কোনো জীবিত মানুষ নয়, বরং হাড়ের একটি খাঁচা পড়েছিল। শরীরের চামড়াগুলো শুকিয়ে হাড়ের সাথে লেপ্টে আছে। মাথার চুল আর দাড়ি ধুলো আর কাদার সাথে মাখামাখি হয়ে জট পাকিয়ে আছে। দেখে মনে হচ্ছিল সেখানে কোনো মানুষের লাশ পড়ছে। সুলতান অতি কষ্টে নিজের পা বাড়িয়ে সেই দেহের কাছে গেলেন। তিনি পরম মমতায় ঝুঁকে দেখলেন, এটিই সেই শেখ ওসমান। তার শ্বাস প্রশ্বাস এতটাই ক্ষীণ ছিল যে তা অনুভব করাও দুঃসাধ্য ছিল। কিন্তু সুলতানকে যে বিষয়টি সবচেয়ে
বেশি স্তম্ভিত করল তা হল অচৈতন্য অবস্থাতেও শেখ ওসমানের 2 হাত নিজের পেটের ওপর সেই পোটলাটিকে লোহার মতো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। তার নখগুলো নিজের চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গিয়েছিল, তবুও তিনি তা আলগা করেননি। সুলতানের 2 নয়ন বেয়ে অশ্রুর ধারা ঝরতে লাগল। তিনি কম্পিত হাতে বৃদ্ধের কাঁধে হাত রাখলেন এবং ধরা গলায় ডাকলেন, বাবা। শেখ ওসমানের নিথর দেহে সামান্য স্পন্দন অনুভূত হল, যেন বহু যুগ পর কেউ তাকে প্রাণের টানে ডেকেছে। সে অত্যন্ত যন্ত্রণার সাথে তার মৃতপ্রায় চোখ দুটো খোলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার শুষ্ক ওষ্ঠদ্বয় সামান্য কেঁপে উঠল আর অস্ফুট স্বরে বললেন, কে? তার গলার আওয়াজ ছিল বাতাসের মৃদু ঝাপটার চেয়েও ক্ষীণ। সুলতান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, বাবার, আমি সেই মুসাফির। আমি আমার কথা রাখতে ফিরে এসেছি। আমি আমার আমানত গ্রহণ করতে এসেছি। এই কথাটি শোনা মাত্রই সেই মৃত্যু পথযাত্রী দেহে যেন নতুন প্রাণের সঞ্চার হল। শেখ ওসমানের শীর্ণ মুখে এমন এক অলৌকিক নুরানি আলো ফুটে উঠল, যেন দীর্ঘ অমাবস্যার পর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। তিনি কাঁপতে কাঁপতে সুলতানের হাত হাতড়ালেন এবং বললেন, মুসাফির, তুমি কি সত্যি এসেছ? আমার বিশ্বাস ছিল যে তুমি আসবে। লোকেরা বলতো তুমি মরে গেছ, আমাকে পাগল বলতো, কিন্তু আমার মন জানত তুমি ওয়াদা খেলাপ করবে না। এরপর শেখ ওসমান তার শেষ অবশিষ্ট শক্তিটুকু দিয়ে নিজের পেটের সেই পোটলাটি খোলার চেষ্টা করলেন। তার দুর্বল আঙুলগুলো কিছুতেই গিট খুলতে পারছিল না। বাবা, শেখ ওসমান কাঁদতে কাঁদতে বললেন, আমার এই আঙুলগুলো এখন আর আমার কথা শোনে না। তুমি নিজ হাতে এটি খুলে নাও, দেখে নাও, তোমার আমানত বিন্দু পরিমাণ কমেনি। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ক্ষুধার্ত থাকলেও এর একটি কণাও স্পর্শ করিনি। সুলতান যখন সেই পোটলাটি খুললেন, দেখলেন সেটি শুকিয়ে যাওয়া রক্ত আর ঘামের কালচে দাগে আবৃত। সেই মখমলের কাপড়টি এখন শেখ ওসমানের দেহেরই যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। সুলতানের বিবেক তাকে বিদীর্ণ করতে লাগল। তিনি সামান্য একটি পরীক্ষার জন্য এই পবিত্র মানুষটিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। সুলতান সেই অপবিত্র আর রক্তাক্ত পোটলাটি নিজের 2 হাতে তুলে নিলেন। সেটি এখন আর কেবল স্বর্ণালঙ্কারের থলি ছিল না, বরং সততা আর ঈমানের এক চরম মহিমায় উদ্ভাসিত প্রতীক হয়েছিল। সুলতান দেখলেন শেখ ওসমানের শ্বাস এখন শেষ হওয়ার পথে। তিনি দ্রুত পোটলাটি নিজের আলকেহেলার পকেটে রেখে শেখ ওসমানের সেই শুকনো হাড়ের শরীরটিকে পরম যত্নে নিজের কোলে তুলে নিলেন। ধৈর্য ধরুন বাবা, আপনার কষ্টের দিন শেষ হয়েছে। সুলতান সেই অন্ধ বৃদ্ধকে কোলে নিয়ে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলেন। সেখানে ছায়ায় লুকিয়ে থাকা সুলতানের উজির আর রক্ষীরা দৌড়ে সামনে এসে এলো। যখন তারা দেখল যে তাদের মহান সুলতান এক নোংরা আর কঙ্কালসার ভিখারিকে নিজের কোলে পরম মমতায় ধরে আছেন, তখন তারা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। সুলতান সালামত, দয়া করে একে আমাদের কাছে দিন। উজির এগিয়ে এসে বলল। সুলতান ক্রুদ্ধ দৃষ্টিতে উজিরের দিকে তাকালেন এবং কঠোর স্বরে বললেন, সাবধান, কেউ একে স্পর্শ করবে না। ইনি কোনো সাধারণ ভিক্ষুক নন। ইনি আজ থেকে আমার রাজপ্রাসাদের প্রধান অতিথি। রাজবৈদ্যদের এখনই তলব করো। যদি এই মহান বৃদ্ধের কোনো ক্ষতি হয়, তাহলে এই নিশাপুর শহর আমি ধ্বংস করে দেব। সুলতান নিজে শেখ ওসমানকে নিয়ে প্রাসাদে প্রবেশ করলেন। তাকে সুগন্ধি জলে স্নান করিয়ে রাজকীয় রেশমি বসন পরানো হলো আর মখমলের কোমল শয্যায় শয়ন করানো হলো। রাজবৈদ্যরা তাদের জীবনপণ চেষ্টা চালাতে লাগলেন। দামি আরক আর পুষ্টিকর পথ্য তার মুখে দেওয়া হলো। টানা 2 দিন শেখ ওসমান জ্ঞানহানা অবস্থায় ছিলেন। সুলতান ইব্রাহিম তার রাজকার্য বিসর্জন দিয়ে সারাক্ষণ তার শয্যা পাশে বসেছিলেন। তিনি শুধু এই প্রতীক্ষায় ছিলেন যে এই মহামানব যখন চোখ খুলবেন তখন তিনি কি বলবেন। 3য় দিন সকালে শেখ ওসমানের দেহে প্রাণ চাঞ্চল্য ফিরে এলো। তিনি ধীর লয়ে তার নিষ্প্রাণ চোখ দুটো মেললেন। তিনি তার নাসিকায় এক জান্নাতি সুগন্ধ পেলেন, অমূল্য কস্তুরী আর গোলাপের ঘ্রাণ। তার শরীরের নিচে কোনো শক্ত জমি নয়, বরং রেশমের মতো নরম বিছানা। শেখ ওসমান আতঙ্কিত হয়ে ওঠার চেষ্টা করলেন এবং তার হাত অবলিহায় নিজের পেটের দিকে চলে গেল। আমার পোটলা, আমার আমানত, সেই মুসাফির কোথায়? আমার আমানত চুরি হয়ে যায়নি তো? সুলতান পাশেই বসেছিলেন। তিনি শেখ ওসমানের হাত দুটি ধরে নিলেন এবং নরম স্বরে বললেন, স্থির হন বাবা, আপনার আমানত সম্পূর্ণ নিরাপদ এবং তা আমার কাছেই আছে। শেখ ওসমান সেই কণ্ঠস্বর চিনতে পারলেন। মুসাফির, তুমি কি সত্যি পাশে আছো? আমরা কোথায় এখন? এই সুগন্ধ আর এই আরাম, আমি কি তবে জান্নাতে পৌঁছে গেছি? সুলতান মৃদু হাসলেন এবং বললেন, না বাবা, আপনি জীবিত আছেন আর আপনি নিশাপুর শহরের রাজপ্রাসাদে অবস্থান করছেন। রাজপ্রাসাদ? শেখ ওসমান বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। আমি এক নিঃস্ব অন্ধ মানুষ রাজপ্রাসাদে কি করছি? আর তুমি তো এক সাধারণ পথিক ছিলে, তুমি আমাকে এখানে আনলে কিভাবে? সুলতান এক গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করলেন এবং সত্য প্রকাশের সময় হয়েছে বুঝে বললেন, বাবা, আমি কোনো সাধারণ মুসাফির নই। আমি এই দেশের অধিপতি সুলতান ইব্রাহিম। এই কথাটি শোনা মাত্রই শেখ ওসমানের পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল। তিনি ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন এবং বিছানা থেকে নেমে সুলতানের পায়ে লুটিয়ে পড়ার চেষ্টা করলেন। সুলতান সালামত, আমার কোনো অপরাধ হয়েছে কি? আমি তো আপনার আমানত পরম যত্নে পাহারা দিয়েছিলাম। আমি কিছুই চুরি করিনি। সুলতান তাকে পরম যত্নে ধরে আবার বিছানায় বসালেন। সুলতানের 2 চোখ জলে টইটম্বুর ছিল। না বাবা, অপরাধ আপনার নয় বরং আমার, সুলতান ভারী গলায় বললেন। আমি আপনাকে পরীক্ষা করার জন্য মিথ্যে বলেছিলাম। সেই পোটলায় কোনো পাথর ছিল না।
শেখ ওসমান দৃষ্টিহীন হলেও তার চেহারায় একরাশ বিস্ময় ফুটে উঠল। পাথর ছিল না, তবে কি ছিল তাতে? আর আপনি কেন আমার মতো এক গরিব অন্ধের সাথে এই নিষ্ঠুর পরীক্ষা নিলেন? সুলতান হাততালি দিলেন এবং একজন খাদেম স্বর্ণের তস্তরিতে করে সেই পুরনো পোটলাটি নিয়ে এলো। সুলতান সেটি শেখ ওসমানের হাতে দিয়ে বললেন, এটি এখন খুলুন বাবা, এখন আপনার আঙুলে শক্তি ফিরে এসেছে। এটি খুলে দেখুন যে আপনি দীর্ঘ 5টি বছর কিসের জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন। শেখ ওসমান কাঁপতে কাঁপতে গিটটি খুললেন। গিট খোলার সাথে সাথেই সেই কক্ষটি যেন এক স্বর্গীয় আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। পোটলা থেকে লাল, সবুজ আর ধবধবে সাদা রঙের রত্নরাজি বিছানার উপর ছড়িয়ে পড়ল। রাজকীয় ঝাড়বাতির আলোয় সেই হিরে জহরতগুলো নক্ষত্রের মতো জলজল করছিল। সেগুলো ছিল সুলতানের কোষাগারের সবচেয়ে দুষ্প্রাপ্য মণিমাণিক্য, যার মূল্য দিয়ে 7টি বিশাল সাম্রাজ্য ক্রয় করা সম্ভব ছিল। শেখ ওসমান দেখতে পাচ্ছিলেন না ঠিকই, কিন্তু তার স্পর্শই তাকে সত্য বলে দিল। তিনি সেই রত্নগুলো হাতে নিয়ে অনুভব করলেন, সেগুলো ছিল অত্যন্ত মসৃণ এবং ওজনেও ছিল স্বতন্ত্র। সুলতান, শেখ ওসমানের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো, এগুলো তো কোনোভাবেই পাথর নয়। এগুলোর স্পর্শ এবং ওজন তো অন্য কথা বলছে। এগুলো আসলে কি? সুলতান ইব্রাহিম শেখ ওসমানের হাতের উপর হাত রেখে বললেন, বাবা, এগুলোই হলো সেই মায়া যার লোভে দুনিয়ার শাসকেরা একে অপরের রক্ত ঝরায়। এগুলো হলো রাজকীয় হিরে এবং রত্ন। এই কথাটি শোনা মাত্রই শেখ ওসমানের হাত থেকে হিরেগুলো বিছানায় পড়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং ঘরে এক চরম স্তব্ধতা বিরাজ করতে লাগল। শেখ ওসমানের চোখ থেকে তপ্ত অশ্রুর ধারা নামল। তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন এবং বললেন, হিরে, তার মানে আমি গত 5টি বছর নিজের কোমরে আসলে মৃত্যু বহন করে বেরিয়েছি। সুলতান, আপনি আমার সাথে এই কী করলেন? আমি এক ক্ষুধার্ত অন্ধ ভিখারি। আমি একমুষ্ট খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে লাঞ্ছিত হয়েছি, ডাস্টবিনের পাশে রাত কাটিয়েছি, আর আমার কাছেই ছিল এত সম্পদ যে আমি পুরো শহর কিনে নিতে পারতাম। শেখ ওসমানের কান্নায় প্রাসাদের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। যদি আমি এক মুহূর্তের জন্য জানতাম যে এতে হিরে আছে, তবে হয়তো শয়তান আমার নফসকে প্ররোচিত করত। হয়তো আমি আমার প্রাণ বাঁচাতে একটি হিরে বিক্রি করে দিতাম। সুলতান, আপনি আমাকে অতি কঠিন এক পরীক্ষার মুখে ঠেলে দিয়েছিলেন। যদি আমার ঈমান টলে, তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহকে কি উত্তর দিতাম? সুলতান পরম মমতায় শেখ ওসমানকে আলিঙ্গন করলেন। সুলতানের নিজের চোখও সিক্ত ছিল। বাবা, সুলতান বললেন, এটাই তো আমি দেখতে চেয়েছিলাম। যখন মানুষের কাছে কিছু থাকে না, তখন সততা বজায় রাখা সহজ হতে পারে, কিন্তু যখন সামনে সম্পদের পাহাড় থাকে এবং মানুষ ক্ষুধার্ত থেকেও সেই আমানতের অমর্যাদা করে না, সেই মানুষই আসলে হৃদয়ের প্রকৃত সুলতান। সুলতান সেই হিরেগুলোর দিকে ইশারা করে বললেন, দেখুন বাবা, দুনিয়ার মানুষ আমার এই সম্পদকে ভয় পায় অথবা এর লালসা করে। আমার উজির কিংবা আমার যোদ্ধারাও অর্থের বিনিময়ে বিক্রি হতে পারে, কিন্তু আপনি প্রমাণ করেছেন যে আজও এমন মানুষ বেঁচে আছে যারা অনাহারে প্রাণ দেবে, কিন্তু নিজের ঈমান আর বিবেককে বিকিয়ে দেবে না। শেখ ওসমান অশ্রু মুছে বললেন, কিন্তু সুলতান, এখন এই হিরেগুলোর কি প্রয়োজন? এগুলো আপনারই আমানত। এগুলো আপনি নিয়ে নিন এবং আমার ঘাড় থেকে এই দুশ্চিন্তার ভার নামিয়ে দিন। গত 5 বছর আমি একটুও শান্তিতে ঘুমাতে পারিনি, শুধু এই আমানত হারানোর ভয়। সুলতান হেসে বললেন, বাবা, এই হিরেগুলো আমি আপনার কাছ থেকে ফেরত নেওয়ার জন্য দেইনি। আমি কেবল যাচাই করতে চেয়েছিলাম আপনি এগুলোর যোগ্য কিনা। শেখ ওসমান অবাক হয়ে বললেন, যোগ্য মানে? সুলতান বললেন, এখন আমি বার্ধক্যে উপনীত হয়েছি। আমার কাছে অফুরন্ত ধনসম্পদ আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষের বড্ড অভাব। আমি এমন একজনকে খুঁজছিলাম যার হাতে আমি নির্দ্বিধায় আমার রাজকোষের চাবি অর্পণ করতে পারি, এমন একজন যে সোনাকে মাটির সাথে তুলনা করতে পারে। আমার এই বিশাল সাম্রাজ্যে আপনার চেয়ে অধিক যোগ্য আর কাউকে আমি পেলাম না। শেখ ওসমান জোড়হাতে বললেন, না সুলতান, আমি সামান্য এক ফকির। জাগতিক সম্পদের কোনো লালসা নেই। আমাকে শুধু আমার সেই পুরনো গাছের তলায় ফিরে যাওয়ার অনুমতি দিন। আমার এই শাহী যৌনস বা হীরের কোনো প্রয়োজন নেই। সম্পদ মানুষকে হৃদয়ের অন্ধত্ব দান করে। আমি কেবল চোখের অন্ধত্ব নিয়েই সুখে থাকতে চাই। সুলতান তার এই নির্লোভ উত্তরে আরও বেশি বিমোহিত হলেন। তিনি বুঝলেন যে ব্যক্তি অঢেল সম্পদকে তুচ্ছ জ্ঞান করতে পারে, তার চেয়ে বড় ঐশ্বর্যবান আর কেউ হতে পারে না। সুলতান বললেন, বাবা, আপনি আপনার সেই পবিত্র গাছটিও পাবেন এবং মনের শান্তিও পাবেন, তবে আজ আমার একটি আদেশ আপনাকে পালন করতে হবে। আপনি আমার আমানত রক্ষা করেছেন, এখন আমার পালা আপনার মর্যাদা রক্ষা করার। সুলতান উজিরকে এক বিশেষ রাজকীয় ফরমান জারির নির্দেশ দিলেন। সুলতান বললেন, বাবা, আজ থেকে আপনি নিশাপুরের কোনো সাধারণ অধিবাসী নন, বরং আমার রাজদরবারের প্রধান উপদেষ্টা এবং পরম শ্রদ্ধেয় মেহমান। তবে আমি আপনাকে এমন একটি উপহার দেব যা এই হিরেগুলোর চেয়েও দামি। শেখ ওসমান জিজ্ঞেস করলেন, সেটি কি সুলতান?
সুলতান গম্ভীর স্বরে বললেন, তা হল ইনসাফ বা ন্যায় বিচার, সেই সব নিষ্ঠুর মানুষের বিচার যারা আপনাকে অপমান করেছে এবং সেই সব মানুষের প্রতিদান যারা আপনাকে দুঃসময়ে সাহায্য করেছে। সুলতান ঘোষণা করলেন যে পরদিন এক বিশেষ দরবার অনুষ্ঠিত হবে, যেখানে শেখ ওসমানকে সুলতানের ঠিক পাশের রাজকীয় আসনে বসানো হবে এবং পুরো শহরবাসী জানবে যে একজন অন্ধ ফকিরের ছেঁড়া জামার আড়ালে এক রাজকীয় চরিত্রের অধিকারী মানুষ লুকিয়েছিল। পরের দিন নিশাপুরের রাজদরবার কানায় কানায় পূর্ণ হয়ে গেল। উচ্চপদস্থ উজির, সম্পদশালী বণিক, দুর্ধর্ষ সেনাপতি এবং শহরের মান্যবন্য ব্যক্তিবর্গ যার যার স্থানে আসন গ্রহণ করলেন। সবার মনে একই কৌতূহল ছিল যে সুলতান আজ কেন এই বিশেষ সভার আয়োজন করেছেন। নাগারার প্রবল আওয়াজে ঘোষিত হল, সুলতান ইব্রাহিম দরবারে প্রবেশ করছেন। সুলতান তার রাজসিংহাসনে বসলেন, কিন্তু আজ তার পাশের আসনটি শূন্য ছিল না। যে আসনে বসার কল্পনা কোনো উজিরও করতে পারেন না, সেখানে ধবধবে সাদা রেশমি পোশাক পরিহিত শেখ ওসমান উপবিষ্ট ছিলেন। তার প্রশান্ত চেহারায় এক অলৌকিক জ্যোতি প্রতিফলিত হচ্ছিল। দরবারের মানুষেরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, আরে এ তো সেই পাগল ভিখারি ওসমান, এ সুলতানের পাশে বসার সুযোগ পেল কিভাবে? একে তো কাল পর্যন্ত ডাস্টবিনের ধারে দেখা যেত। সুলতান তার হাত উঠিয়ে সভার সবাইকে নীরব হতে বললেন। সুলতানের কণ্ঠে এক রাজকীয় গাম্ভীর্য ছিল। হে নিশাপুরবাসী, সুলতান বজ্রকণ্ঠে বললেন, তোমরা তোমাদের বাহ্যিক সম্পদ আর দৃষ্টিশক্তির ওপর বড় বেশি দম্ভ করো। তোমরা এই মহান বৃদ্ধকে অন্ধ আর পাগল বলে উপহাস করেছ, তাকে লাথি মেরেছ, অপমানিত করেছ, কিন্তু আজ আমি তোমাদের জানাবো যে আসলে অন্ধ কারা। সুলতান সেই হীরের পোটলাটি সবার সামনে মেলে ধরলেন এবং রত্নরাজি ঝাড়বাতির আলোয় ঝলমল করে উঠল। সুলতান বললেন, এই যে অঢেল সম্পদ দেখছ, এটি গত 5টি বছর ধরে এই ফকিরের জীর্ণ পোশাকে বাঁধা ছিল। যখন তোমরা দুর্ভিক্ষের গ্রাসে নিজেদের ঈমান বিকিয়ে দিচ্ছিলে, তখন এই মানুষটি দিনের পর দিন অনাহারে থেকেও আমার আমানতের বিন্দু পরিমাণ খেয়ানত করেনি। দরবার জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। যারা আগে ওসমানের সাথে বিদ্রুপ করেছিল, তারা এখন লজ্জায় মাথা নত করে ফেলল। সেই দোকানদার যে তাকে লাথি মেরেছিল, সে এখন ভয়ে কাঁপতে লাগল। সুলতান সেই দোকানদারকে সামনে ডেকে আনলেন। সে শেখ ওসমানের পায়ে লুটিয়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইতে লাগল। হে সুলতান, আমি জানতাম না, দয়া করে আমাকে ক্ষমা করুন। সুলতান শেখ ওসমানের দিকে তাকিয়ে বললেন, বাবা, এই লোকটি আপনাকে অনেক নির্যাতন করেছে। আজ তার ভাগ্য আপনার হাতে। আপনি যে শাস্তি বলবেন তাকে তাই দেওয়া হবে। শেখ ওসমান অতি কষ্টে তার হাতটি বাড়িয়ে সেই দোকানদারের মাথায় রাখলেন। না সুলতান, তিনি কোমল স্বরে বললেন, একে ক্ষমা করে দিন। সে যদি আমাকে লাথি মেরে সরিয়ে না দিত, তবে হয়তো আমি সেই ধ্বংসস্তূপে যাওয়ার সুযোগ পেতাম না। আল্লাহর প্রতিটি হুকুমের পেছনেই কল্যাণ লুকিয়ে থাকে। আমি আমার হৃদয়ে কারো জন্য কোনো ক্ষোভ রাখতে চাই না। শেখ ওসমানের এই উদারতা দেখে দরবারের সবার চোখ ভিজে গেল। মানুষ বুঝতে পারল যে যার কাছে কিছুই নেই, তার হৃদয়টি কত বিশাল হতে পারে। সুলতান ইব্রাহিম নিজের আসন থেকে উঠে তার রাজকীয় পাগড়িটি শেখ ওসমানের মাথায় পরিয়ে দিলেন। সুলতান বললেন, বাবা, আপনি আজ প্রমাণ করেছেন যে মানুষের শ্রেষ্ঠত্ব তার ধনে নয়, বরং তার ঈমানে। সুলতান ঘোষণা করলেন যে এই সব হীরে এখন থেকে শেখ ওসমানের মালিকানাধীন, তবে তার ইচ্ছানুসারে এই অর্থ দিয়ে নিশাপুরের প্রতিটি কোণে মুসাফিরখানা নির্মাণ করা হবে, যেখানে প্রতিটি অসহায় মানুষ বিনামূল্যে অন্ন আর আশ্রয় পাবে। সেই দিনের পর থেকে শেখ ওসমানকে আর কখনো অনাহারে কাটাতে হয়নি। সুলতান তার ইচ্ছা মেনে নিয়ে তাকে তার প্রিয় পুরনো জলাপাই গাছের নিচেই থাকার ব্যবস্থা করে দিলেন। তবে এখন তার দেখাশোনার জন্য রাজকীয় সেবক নিযুক্ত করা হলো। মানুষ এখন তাকে উপহাস করতে নয়, বরং তার কাছে দোয়া চাইতে আসত। তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেখানেই অবস্থান করলেন এবং পৃথিবীকে শিখিয়ে গেলেন যে মানুষের প্রকৃত মূল্য তার বসনে বা দৃষ্টিতে নয়, বরং তার অমল চরিত্রে। আজও নিশাপুরের লোকগাথায় যখন বিশ্বস্ততার গল্প বলা হয়, তখন সুলতানের রাজকোষের চেয়েও সেই অন্ধ ফকিরের পোটলার কাহিনী মানুষ অধিক সম্মানের সাথে স্মরণ করে।